গলাচিপায় 10 বছরের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করে হত্যা। হাসান নাকি এই কাজটা করছে। পটুয়াখালীর গলাচিপায় 10 বছরের মাদ্রাসার ছাত্রী শিশু সানিয়াকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে একই বাড়ির যুবকের বিরুদ্ধে। নির্মম এই ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের পাতাবনিয়া গ্রামে। এই ঘটনায় বুধবার গলাচিপা থানায় মামলা দায়ের করা হলে পুলিশ মেহেদী হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন। ঘটনার পরপরই পুলিশের উদ্যোগে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জব্দ করা হয়েছে ধর্ষণের আলামত। মামলার অভিযোগে বলা হয়েছে, সোমবার সকালে পাতাবনিয়া গ্রামের স্থানীয় মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্রী সানিয়া তার মা শাহিদা বেগম ও ছোট বোন শারমিনকে সঙ্গে নিয়ে বাড়ির কাছের বিলে মরিচ তুলতে যায়। সকাল 9টার দিকে সানিয়া ভাত খাওয়ার কথা বলে বাড়িতে চলে যায়। এর ঘণ্টাখানের পর শাহিদা বেগম বাড়িতে ফিরে মেয়ে সানিয়াকে বসতঘরের মাঝখানের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মা শাহিদা বেগমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে সানিয়ার ঝুলন্ত মৃতদেহ নিচে নামিয়ে ফেলেন। মামলায় আরও উল্লেখ করে বলা হয়, ঘটনার পরপরই একই বাড়ির আবুল কালাম বিশ্বাসের ছেলে মেহেদী হাসানকে বসতঘরের পিছন দিয়ে হেঁটে যেতে দেখা গেছে। সানিয়ার মা শাহিদা বেগম ও বাবা মফিজুর রহমান বিশ্বাস অভিযোগ করেন, মেহেদী হাসান তার মেয়েকে ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষণ শেষে হত্যা করে লাশ মৃতদেহের গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। বাবা মফিজুল ইসলাম বিশ্বাস তার মেয়েকে ধর্ষণ ও হত্যা করার ঘটনায় হাসান সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। যদি একজনে করে থাকে আমার আর তোমার নাই, যে কথার বিচার চাই। কিলিগর নারী সে ওই ছোট মানুষ কিছু বোঝে না, বালক শিশু আর সাবালক হয় নেই। আর ওর কিন্তু দোষ নেই, দোষ আছে, ওর তো কোনো দোষ করে নেই। আর যে করছে হার বিচার, সঠিক বিচার চাই। ময়না জবাব দেয় না করছে, সন্দেহমূলক ধরছে আর আইয়া যে ওরা ট্রলার দিয়ে নদী ধরছে, ধরার পরে কাল করে থানায় লিয়ে গেছে। এখন আমার কথা হাসান হোক বা আর একজন হোক, ও একটা শিশু নাবালক, আমরা এটার বিচার যেইভাবে হয় এইভাবে আমরা বিচার চাই। কথা হয়েছে এইটা আমাকে আর কিছু না, যে ন্যায় বিচার যেটা এটাই হোক।